আপনাদেরকে বুকে সাহস করে কিছু কথা কিছু কাজ করার জন্য বলবো, তবে আইনগত কিছু নেবেন না, একটু তাদেরকে দমক দেওয়া দরকার। আমি 3 দিন আগে আমার অফিসে যাওয়ার জন্য যখন বাড়ি থেকে বের হয়েছি, একজন রিক্সাওয়ালা দেখলাম, সে এমন একটা প্যান্ট পরেছে, জিন্সের প্যান্ট, তার হাঁটুর উপরে অন্তত 3 ইঞ্চি সিরা। এরকম কিছু জিন্সের প্যান্ট আছে নাকি না? ওরে মনে কি নামাতে তুমি সামনে ফালা গোলে নি বেগম বললে ফালা দে ওই অন্যে ফালা আছে না? আছে না? আছে। এখন আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক তুমি যে মুসলমানের ছেলে, এমন একটা জিন্সের প্যান্ট পরেছো যে জিন্সের প্যান্ট তোমার হাঁটুর উপরে অন্তত 2 ইঞ্চি 3 ইঞ্চি ছেঁড়া। আমি সচেতন বাবা, নামাজি বাবা, বাবা হাজি সাহেব, বাবা প্রথম কাতারের মুসল্লি, ছেলে যখন বলছে আব্বু আমার তো ফ্যান ছিঁড়ে গেছে, ফ্যান লাগবে, তখন পকেট থেকে 3000 টাকা দিয়েছে একটা সিরা ফ্যান কেনার জন্য। কথা বলে ঠিক কিনা? আলোচনা বলে ঠিক কিনা? আমি যে রিক্সা ড্রাইভারকে দেখলাম, সে আমাদের এলাকার লোক, বাইরে থেকে এসেছে, একটু সাহস করতে চাই আর কি। ও সে ভাবতেছে আমি কোনো ভাই ধরনের ফ্যান পড়লে এই এলাকার মেয়ে আমাদের একটু আকর্ষণ করতে পারে না, তাদেরকে একটু ধরবে। তুমি যে প্যান্ট পরেছ আমার সাতকানিয়া সামিয়ারপাড়া 2 নম্বর ওয়ার্ডে তুমি যদি রিক্সা চালাতে চাও, তাহলে তুমি যদি এই ধরনের প্যান্ট পরে যদি রিক্সা চালাও, তুমি তো ভাবে তোমার বয়স 22, 23, 24 বছর, 26, এই ধরনের প্যান্ট পরে যদি তুমি রিক্সা চালাও, প্রথমবারের মতো ক্ষমা করে দিলাম, আর দ্বিতীয়বার দেখলে তোমার ব্যাপারে একটা চিন্তা ভাবনা করা হবে। এইরকম সূত্র করে একটা ট্যাগ দিয়ে দিবেন। কি নাকি ট্যাক্স? কি বলেন? ট্যাক্স দিয়ে দিবেন। এটা তো আমাদের ইমানদারের দায়িত্ব আছে নাকি না? আরে কথা বললে আছে নাকি না? আমরা তাকে দিতে পারবো। আমার দেশের যে এলাকার কিছু ছেলে এখন ফ্যাশনের নাম দিয়ে হাফ প্যান্ট পরে পরে এলাকায় রাস্তায় ঘুরে টিঙ্গা বেটে। আপনাদের সামিয়া পাড়ায় নাই, আমার বলে পাড়ায় আমি একজনকে দেখেছি, তার কাছে করে দেখে ধরেছি। এখন প্রথমে কিছু করবো না, তাকে বললাম তুমি মুসলমানের ছেলে, তুমি যে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘোরাফেরা করতেছ, সফর দেখানো হালাল না হারাম? হালাল না হারাম? হারাম হারাম হারাম। এরকম যদি কিছু দেখি, সাহস থাকলে তাকে কিছু বলা দরকার আছে নাকি নাই? আরে কথা বলেন আছে নাকি নাই? 16 বছর বলতে পারি নাই, আর সামনে দেখলে আমরা বলবো। বলেন ইনশাআল্লাহ। এই বলাটা হচ্ছে আল্লাহ রাসূলের হাদিসের আমল। قال رسول الله সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখো, সর্বপ্রথম শক্তি দ্বারা প্রতিহত করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অন্যায় কাজ, অপরাধ কাজ দেখলে আগে শক্তি দ্বারা বাধা দাও। আল্লাহু আকবার। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, শক্তি দ্বারা প্রতিহত করার তৌফিক যদি তোমার না থাকে, মুখ দিয়ে বলে খবরদার এটা তো জায়েজ না, এটা হারাম কাজ, আমার সমাজে করা যাবে না, এই কথাটি আমরা করতে পারবো নাকি পারবো না? বলেন ইনশাআল্লাহ। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, আর যদি মুখেও যদি বলা না যায়, চিন্তা করতে হবে আমার 2 নম্বর ওয়ার্ডের আমার সমাজ থেকে এই ধরনের বেফরদা বেহায়াপনাকে কিভাবে দূরীভূত করা যায়, তার চিন্তা যদি আমরা না করি, কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে আসামির কাঠগড়ায় হতে হবে। ঠিক কি না? আল্লাহ রাসূল কোরআন, আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতি, আমার উম্মতরা তোমরা মিসলি সমস্তারে প্রত্যেকে এক একজন দায়িত্বশীল, কর্তব্যশীল। তোমাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই তো জিকির করি লা ইলাহা, একটু বড় করে বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলি লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কাহো মুমিন, আল্লাহু আল্লাহ কাহো হর ঘড়ি হর দম জিকির খুদা কি মে রহো। লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। সকলে বলি সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন এই সফর থেকে
পর্দা করার জন্য কোরআনুল কারীমের 8 নম্বর পারা, কোরআনুল কারীমের 8 নম্বর পারা সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতে কারীমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير والله أكبر আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানবতাকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পোশাক নাযিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের এই পোশাক নাযিল করেছেন কে? কথা বলেন কে? এই পোশাক নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কেন নাযিল করেছেন? পোশাক এই জন্য নাযিল করেছেন, আমার বান্দারা তোমরা যেন তোমাদের লজ্জাস্থানকে পোশাকের মাধ্যমে ঢেকে ফেলতে পারো এবং সৌন্দর্য প্রকাশের জন্য বেশভূষা আমি আল্লাহ তোমাদের জন্য নাযিল করেছি। 3 নম্বরের একটা পোশাকের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিবাসুত তাকওয়া, আরেকটা পোশাকের নাম তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন এটাই হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম পোশাক। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, ইয়া বানি আদম, আল্লাহু আকবার বলেন। আর দিচ্ছেন কে? বলবে সেটা আমরা সামিয়ার পাড়া সমাজ কল্যাণ সমিতি শাসকত কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের যে আল্লাহ আজ থেকে 1500 বছর আগে ডাক দিয়েছিলেন মানবতাকে, আমরা সামিয়ার পাড়া সমাজ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা আল্লাহর ডাকটা দিচ্ছি, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, আমাদের জীবনে সবসময় শয়তান আছে নাকি নাই? যারা নামাতে এটা হত্যা আইতে শয়তানরা দেখি হয় একবার ফিরে দিই, শয়তানকে না হাত দিয়ে শয়তান আর ঘর আছে নাকি নাই? আছে, শয়তান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দারা খবরদার শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলে, পরীক্ষায় না ফেলে। যেমনি ভাবে কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, তোমাদের মা এবং তোমাদের বাবা, বলেন আমাদের আদি পিতাকে, হযরত সাতকানিয়ার জমি আল্লাহ দ্বীনের গাঁথি, ইসলামের গাঁথি, কথা বলেন ঠিক কিনা? আমি আলোচনা করিলে সম্মান দিলে না মাত্র, কিন্তু আর অনন্ত বক্তা আল্লামা শাইখ জামালউদ্দিন উনি আসতেছেন, বলেন ইনশাআল্লাহ। এবার সব যদি লিখে না মাতন দয় ই না হবে গুলো বন্ধ হয়ে যাবে। ও মানে বক্তা ইসলাম গাঁথি এর কি না মাতে মাথা ভরিব না ভরিব দাও না হন্না মাথা ভরিব না ভরিব কথা বল। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের ইতিমধ্যে কিছুক্ষণ পরেই আমাদের মঞ্চে চলে আসবেন আমাদের সেই বহুল আকাঙ্ক্ষিত আজকের মেহমান, বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আল্লামা সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী হাফিজাহুল্লাহ, উনি আমাদের মঞ্চে কিছুক্ষণ পরে চলে আসবেন বলে ইনশাআল্লাহ। মেহরবানি করে উঠবেন না, আমার পরে উনি আলোচনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কামা খারাজা আবাওয়াইকুম, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি মাতা হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের পিতামাতাকে মিনাল জান্নাহ, জান্নাতের ভিতর থেকে ফিতনার মাধ্যমে শয়তান যেভাবে জান্নাত থেকে বের করে দিয়েছে, খবরদার তোমাদেরকে যেন শয়তান মিসগাইড করতে না পারে। যেন বলেন নাউযুবিল্লাহ, আবার বলি নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, ও আদম সন্তান, শয়তান তোমাদের মা বাবাকে কি করেছিল? ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবীলুহু মিন হাইসু লা তারাওনাহুম ইন্না জাআলনা আশ-শায়াতিনা
الناصرين الله أكبر